এই একটা এমসিকিউ কলেজের পরীক্ষায় আসে, টেস্ট পরীক্ষায় আসে, এইচএসসিতে আসে, এডমিশনেও আসে, এবং কি সেকেন্ড পেপার যখন করতে যাবা তখনও তোমার এই কনসেপ্টটা কাজে লাগবে। তাই এই এমসিকিউটা না পারলে একদমই হবে না। চলো দেখি কিভাবে করব। তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এই বৃত্তের উপরে তোমাকে একটা বিন্দু দেওয়া আছে যেটা কিনা 1,-1 বিন্দু। এই বিন্দু দিয়ে একটা স্পর্শক যাচ্ছে, আমার এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। কোনো ব্যাপারই না, খুবই ইজি একটা ম্যাথ। আমরা কি করব, আমরা এই যে বৃত্তটা রয়েছে, বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার রয়েছে, এই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো এক্স ইন্টু এক্স ওয়ান। এখন এই এক্স ওয়ানটা কি, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান হচ্ছে এই বিন্দুর মানটা, তার মানে আমার এই কোশ্চেনের জন্য সেটা কত হবে 1,-1, তার মানে এক্স ওয়ান মানে 1, ওয়াই ওয়ান মানে -1। আর ওয়াই স্কোয়ারের পরিবর্তে কি বসাবো, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এক্স এর পরিবর্তে বসাবো হাফ ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান, ওয়াই এর পরিবর্তে বসাবো হাফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এই মানগুলো আমরা এই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই সবগুলোর পরিবর্তে এখানে বসিয়ে দিব। এখানে দেখো সবগুলোর জন্য আমাদের বসানো হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদের করতে হবে কি, এই এক্স ওয়ানের পরিবর্তে আমরা 1 বসাবো, এক্স ইন্টু 1 মানে তোমার শুধু এক্স হচ্ছে, এই ওয়াই ওয়ানের পরিবর্তে আমরা -1 বসাবো, তাহলে কি হবে ওয়াই ইন্টু -1 মানে তোমার -y হচ্ছে। ঠিক একইভাবে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মানটা তুমি বসিয়ে দিবা। মানটা বসানোর পরে তুমি জাস্ট ক্যালকুলেশন করলেই দেখতে পারবা তুমি একটা সরল রেখার সমীকরণ পেয়ে যাচ্ছ, যেটাই কিনা স্পর্শকের সমীকরণ। এখানে একটা জিনিস তোমার বুঝতে হবে, এখানে দ্বিঘাতী একটা সমীকরণ, তার মানে এটা একটা বক্র রেখার সমীকরণ যেটা কিনা আসলে বৃত্ত, কিন্তু একটা স্পর্শক, এই স্পর্শক কিন্তু তোমার একটা সরল রেখা, তার মানে এখানে তোমার চলকের পাওয়ার হইতে হবে 1। খেয়াল করে দেখো এখানে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1। তো এই টাইপের ম্যাথগুলো যদি তোমার আসে, এই ফরম্যাটটা মনে রাখবা, জাস্ট আমরা মানটা বসাই দিব, আমাদের একদমই অ্যান্সার বের হয়ে যাবে। তুমি এই প্রবলেমটা আসলে বুঝতে পেরেছো কিনা, এবং তোমার প্র্যাকটিসের জন্য কমেন্টে একটা প্রবলেম দিয়ে রাখছি, এটা সলভ করে কমেন্টে অবশ্যই অ্যান্সার দাও। আর এই হ্যাকটা মনে রাখার জন্য ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবা।